জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, কুমিল্লা সরকারি ম্যাথস থেকে আসছি। আসলে আমি ম্যাথস নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি যে বিগত ফেসিস সরকার আমলে আমি প্রথমে ম্যাথসের পরিচয় দিই। ম্যাথসের একাডেমিক ডিউরেশন হচ্ছে 4 বছর এবং 6 মাসের একটা ইন্টার্নশিপ আছে, জেনারেল হসপিটালে হয়। আমি বর্তমানে ইন্টার্ন করছি জেনারেল হসপিটাল। তো ম্যাথসের ফেসিস সরকার আমল থেকে প্রায় 13 বছর ধরে নিয়োগ বন্ধ, যেখানে বাংলাদেশের বেকারত্ব একটা বড় সমস্যা। সেখানে প্রায় ম্যাথস থেকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে লাইসেন্সপ্রাপ্ত বেকার ছাত্র আছে প্রায় 40,000-এর উপরে এবং রানিং স্টুডেন্ট আছে বর্তমানে প্রায় 60,000-এর উপরে। সেক্ষেত্রে আমরা 4 বছর একাডেমিক পড়াশোনা করে 6 মাস ইন্টার্নশিপ করে দক্ষ হওয়ার পরও আমার তৃণমূল পর্যায়ে যে স্মার্ট চিকিৎসা দেওয়ার দরকার, আমরা সেটা থেকে বঞ্চিত। এবং আওয়ামী সরকার আমলে যে ফেসিসটা আমলে আমাদের নিয়োগ বন্ধ করে রেখে বিভিন্ন জেলা পর্যায়ে সিভিল সার্জন নন মেডিকেল পার্সন নিয়োগ দিয়েছে, কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দিচ্ছে, সেখানে নন মেডিকেল পার্সন দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে 4 বছর একাডেমিক পড়াশোনা করে 6 মাস ইন্টার্নশিপ করার পরও আমাদেরকে বেকার হিসেবে রাখা হচ্ছে। ফেসিস সরকার আমল যে আমাদের উপর যে জুলুমটা করেছে, সেটা কি বিএনপি সরকার ক্ষমতা আসার পরও কি করবে, সেটা আমার জানার। ঠিক আছে, তুমি ম্যাথস স্টুডেন্ট না? জি জি, সরকারি ম্যাথস। কোথায় সরকারি ম্যাথস? কোথায়? কুমিল্লা সরকারি ম্যাথস। হ্যাঁ, কুমিল্লা সরকারি ম্যাথস। কুমিল্লা সরকারি ম্যাথস। এটা কি আগের বিল্ডিং এ আছে? না, এটা যে গোল মার্কেটে আসছে। মানে যেটা মেডিকেল কলেজ হওয়ার পরে পরবর্তীতে গোল মার্কেট চলে আসছে ট্রান্সফার। তোমাদের ম্যাথস অন্য জায়গায় চলে গেছে? জি। আচ্ছা, ঠিক আছে। ম্যাথসের বিষয়টা আমি ম্যাথসের বিষয়টা জানি। এটা একটা বলতে পারো যে সরকারি অদূরদর্শী কিছু পরিকল্পনার কারণে তোমাদের কর্মজীবনের ভবিষ্যৎটা একেবারে জটিল হয়ে গেছে। আমাকে তুমি বলো যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি যখন নিয়োগ পাও, তোমার পরের পদোন্নতি কি? যে আমাদের পদোন্নতি নাই এবং কি হায়ার এডুকেশন নাই। আমরা হায়ার এডুকেশনের জন্য দীর্ঘ 15 বছর থেকে আমরা আন্দোলন করে আসছি। আমি জানি, তো প্রশ্নের উত্তরটা জানি, সবাইকে শোনানোর জন্য বললাম। অর্থাৎ তুমি যে পদে ঢুকবে সেই পদে তোমার রিটায়ারমেন্টে যেতে হবে। এটা কোনো জবের কোনো স্ট্রাকচার হতে পারে না। অথবা তোমার যদি কর্মদক্ষতা বৃদ্ধি করার কোনো সুযোগ না থাকে, তাহলে তোমার কোনো উন্নতির কোনো সুযোগও নাই তোমার। সুতরাং এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ প্রবলেম। আমরা এই দুটো জিনিসকে জানি। তোমাদেরকে যদি আমরা এই দুটো জায়গাতে সমাধান করে দিতে না পারি, তাহলে তোমাদের জন্য পদ সৃষ্টি করে কোনো লাভ নেই। কারণ তুমি পদের থেকে লাভটা কি তোমার? তুমি তো সারা জীবন কি ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই পদবি নিয়ে চলবে তুমি সারা জীবন? এটা হতে পারে না। ফলে তোমাদের উন্নয়নের জন্য